নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি নিরামিষ চানা মশলা। যে কোনো নিরামিষের দিনে আপনারা এটা বানিয়ে রুটি, লুচি, পরোটা কিংবা নান সবের সাথেই সার্ভ করতে পারেন। ভীষণই ভালো লাগে খেতে। এছাড়াও এটা কিন্তু যে কোনো নিরামিষ অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এই রেসিপিটা সার্ভ করা হয়। আমরা সকলেই সেটা পছন্দ করি। আমার এই চানা মশলা রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন প্রথমেই আমি এখানে 500 গ্রাম মতো চানা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আর আপনাদের কাছে যদি ওভারনাইট না সময় থাকে তাহলে আপনারা 3 থেকে 4 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। এরপরে একটা কুকার নিয়ে নিয়েছি, কুকারের মধ্যে চানাটা দিয়ে দিলাম। চানাটা দিয়ে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আর অবশ্যই চানাটা কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপরে সেই জলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ, 2টো তেজপাতা, আর একটা সাদা কাপড়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু চা পাতা আর গোটা গরম মশলা। এরপর ভালো করে একটা টোপলা বানিয়ে কিন্তু আমি এই চানা মশলার মধ্যেই সেদ্ধ হতে দেবো, যাতে এর কালারটা ভীষণ ভালো আসে। এরপরে আমি 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। ওদিকে সিটি হোক, এদিকে কিন্তু একটা মশলা তৈরি করে নেব। যেহেতু নিরামিষ তাই দিয়ে দিলাম টমেটো, আদা, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু একটা মিহি পেস্ট তৈরি করে রেখে দেব। তারপর এদিকে একটা মশলা তৈরি করব। এদিকে সমস্ত গুঁড়ো মশলা নিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ঝাল লঙ্কার গুঁড়ো। তারপরে একটা পাত্রের মধ্যে দিয়ে কিন্তু আমি একটু জল দিয়ে গুলে রেখে দেবো। এইভাবে মশলাটা তৈরি করে রাখলে কিন্তু পুরো বাটা মশলার মতোই লাগে। আমরা কিন্তু সচরাচর এখন শিলে বাটা মশলা ইউজ করি না, অনেকেই গুঁড়ো মশলা ইউজ করি। এরমভাবে গুঁড়ো মশলা যদি জল দিয়ে গুলে রাখেন তাহলে কিন্তু বেশ ভালো হয় আর খুব চটজলদিও হয়ে যায় রেসিপিটা। তো দেখুন বন্ধুরা, এদিকে কিন্তু সিটি দেওয়া কমপ্লিট। আমি 4টে মতো সিটি দিয়েছি আর দেখতেই পাচ্ছেন মটরগুলো কিন্তু বেশ ভালো পরিমাণ সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি রেখে দেব, আর যে জলটা আছে সেটাও কিন্তু আমি রেখে দেব। তারপরে এখানে আমি গ্যাসে সরাসরি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল পরিমাণ মতো। পুরো রেসিপিটা আমি সর্ষের তেলেই করছি। এরপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে গোটা জিরে ফোড়নের জন্য, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এরপর ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে এখানে সেই বাটা মশলাটা দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে, মানে বাটা মশলার যখন গন্ধটা একটুখানি চলে যাবে তখন দিয়ে দিতে হবে সেই জল দিয়ে গুলে রেখেছিলাম সেই মশলাটা। এবার সেই জল দিয়ে গুলে রাখা মশলাটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, জল দিয়ে গুলে রাখা মশলাটা দিয়ে এবং বাটা মশলা দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার গা থেকে খুব ভালো পরিমাণে তেল ছেড়ে দিয়েছে। এরপরে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো টক দইটা ফেটিয়ে রেখেছিলাম। আর টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখবেন। এবার টক দইটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম আমি এখানে চানা মশলা পাউডার। দেখতেই পাচ্ছেন চানা মশলা পাউডার দিয়ে একটু নাড়িয়েই আমি দিয়ে দিলাম এখানে সেদ্ধ করে রাখা চানাগুলো দিয়ে কিন্তু আমি 2 মিনিট মতো চানাটার সাথে মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনিটা যদি আপনারা না পছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন। আমি দিলাম যাতে নুন ঝালটা ব্যালেন্সে থাকে। এরপর দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা চানা মশলা, যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু ফেলে দেবেন না। সেটা দিলে কিন্তু এর কালারটাও ভালো আসে, ভীষণই ভালো লাগে দেখতে। একেবারে সাদা সাদা হবে না, পুরো অনুষ্ঠান বাড়ির মতনই কিন্তু হবে। তো দেখতেই পাচ্ছেন এবার জলটা দিয়ে কিন্তু বেশ ভালো মতো ফুটিয়ে নিচ্ছি প্রায় 10 থেকে 15 মিনিট মতো। আপনারা যতটা পরিমাণ গ্রেভি খাবেন ততটা পরিমাণ কিন্তু এর মধ্যে দিয়ে দেবেন জলটা। আর আপনারা চাইলে একটুখানি ফুটিয়েও নিতে পারেন, যার যেরকম পছন্দ। তারপরে দিয়ে দিলাম আমি এখানে 1 টেবিল চামচ মতো ঘি, আর দিয়ে দিলাম একটু কাসুরি মেথিটাকে দিয়ে আমি কিন্তু একটুখানি নাড়িয়ে নিচ্ছি। আর কাসুরি মেথিটা কিন্তু একটু রোস্ট করা ছিল। এরপরে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে কিন্তু নিলেই রেডি হয়ে যাবে এই সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে চানা মশলা রেসিপিটা। তো বন্ধুরা, বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। রুটি, লুচি, পরোটা কিংবা নান সবের সাথে কিন্তু অসাধারণ লাগে। যে কোনো নিরামিষের দিনে আপনারা এটা সার্ভ করলে কিন্তু বাড়ির লোক আঙুল চেটে খাবেনই।
আমার এই রেসিপিটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।